ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আপনারা কেমন আছেন জানাবেন। আর আমরা এখানে বেশ ভালো দেখতে পাচ্ছেন, আজকে চলে এসেছি চাষের জায়গা থেকে। আর ভাবলাম আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি আর সবাইকে দেখাই যে আমি কি কি চাষ করছি। আর চলুন আমরা দেখি দেরি না করে। এদিকে ছিল কতগুলো ভিভো গাছ, ভিভো ফল, যেগুলো আমাদের ওখানে ডুমুর ফল বলে আমরা চিনি। তো আপনাদের ভাষাতে আপনারা কি বলেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এটা হচ্ছে ভিভো গাছ ছিল, আর ভিভো গাছে প্রচুর ফল হয়েছে এখানে, আর অনেক ফল হয়েছে। এদিকে কতগুলো শসা গাছ ছিল, মানে শসা গাছ যেগুলো আমরা শসা গাছ বলি। তারপরে ছোট ছোট ঢ্যাঁড়স গাছ। এই বছর অনেক দেরিতে চাষ করা হয়েছে, কারণ আগে আমি জায়গাটা পাইনি, জায়গাটা পেয়েছি অনেক দেরিতে। সেই জন্য করে আমি এই সবে মানে চাষ করেছি আর কি, বেশি দিন হয়নি। তো আমি জানি না আমার ফসল আমি পাবো কিনা এই বছরে, বাট এনিওয়ে আমি এগুলো চাষ করে দিয়েছি অলরেডি, জায়গাটা অনেক দেরি করে পেয়েছিলাম বলে সেই জন্য করে। তো এগুলো ছিল শসা গাছ। তারপরে ছিল কতগুলো কলা গাছ। আমি আগে কলার মানে ভিডিও দেখিয়েছিলাম যে কলার ভিডিও, কলা পাতাতে আমি ভাত খাচ্ছিলাম। তো এদিকে কতগুলো কলা গাছ ছিল। আর এখানকার জায়গাটুকু আমাকে একজন দিয়েছে চাষ করার জন্য, আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞতা বোধ করি এর জন্য। তারপরে ছিল এদিকে মানে কুমড়ো গাছ, আর মানে যার বাগান, যার জায়গা, উনি একজন জাপানিজ। তো উনি আমাকে বলেছেন তোমার যা লাগবে তুমি এখান থেকে সব নিয়ে নেবে, আর আমার একটুখানি জায়গা দিয়েছে চাষ করার জন্য। এদিকে কতগুলো পেঁয়াজ গাছ, অলরেডি পেঁয়াজের সিজন এখন শেষ হয়ে গেছে, তবুও মানে কতগুলো পেঁয়াজ গাছ চাষ করা আছে ওখানে। আমাকে বলেছে তোমার যতগুলো লাগবে তুমি নিয়ে নেবে। তো আমার একটা জিনিস ভালো লাগছিল, শসা গাছে শসা ধরেছে, কতগুলো ফুলও হয়েছে। আমার সত্যি খুবই ভালো লাগছিল এগুলো দেখে। আর মানে আমি জানি না আমি এগুলো খেতে পারবো কিনা, কারণ হচ্ছে কি অলরেডি মানে সিজন আর কিছুদিন হলেই শেষ হয়ে যাবে। কারণ এখানে হচ্ছে কি গরমটা হচ্ছে কি বিশেষ করে থাকে জুলাই আগস্ট মাসে, আর সেপ্টেম্বর থেকে আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে আবার। তো এদিকে আমি কি গাছ আপনারা অবশ্যই বলবেন। আমি এটা লাগিয়েছি আমাদের ইন্ডিয়ান বাংলাদেশে পরিচিত কিছু গাছ। তো আপনারা মানে গেস্ট করুন কি গাছ এগুলো, আর আমার কমেন্ট বক্সে জানান। তারপরে কতগুলো পেঁয়াজ গাছ ছিল, মানে হচ্ছিল। আমি এই জায়গাটা ভালো করে মানে পরিষ্কার করেছিলাম, তাও পেঁয়াজ গাছগুলো আবার হচ্ছিল। তো আমি এগুলো তুলে দিচ্ছি, কারণ হচ্ছে এখানে প্রথমে ওই কাকুটা মানে আঙ্কেলটা পেঁয়াজ চাষ করেছিলেন এখানে, তার জন্য করে যতবার আমি পরিষ্কার করি পেঁয়াজ গাছগুলো আবার দেয়, মানে ওখান থেকে বের হতে থাকে। তো আমি পেঁয়াজ গাছগুলো পরিষ্কার করে, আর আমার যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো ওখানে আছে। তারপরে এদিকে ছিল কতগুলো মানে উল্টো হয়ে গেছে ভিডিওটা, কতগুলো লাল আলু গাছ। তো আপনারা জানেন লাল আলু গাছ কেমন হয়। আর এদিকে একটা জিনিস অবাক হবেন যে কতগুলো টমেটো ধরেছে, কি জাতের টমেটো আমি জানি না। জাপানের টমেটো গাছগুলো ঠিক এরকম হয়, অনেকগুলো টমেটো একসঙ্গে ধরে, মিনি টমেটো হয়। আর এই মিনি টমেটোগুলো বিশেষ করে জাপানিজরা স্যালাড করে খায়। তো যার টমেটো গাছ উনি আমাকে বলেছেন যে টমেটোগুলো লাল হয়ে যাচ্ছে, তুমি তুলে বাড়িতে নিয়ে যাও। তো আমি ভাবছিলাম যে আমি আজকে টমেটো মানে বৃষ্টি যেহেতু হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, তার ফলেও আমি ভাবলাম যে এতগুলো টমেটো আমি তুলে কী করে নিয়ে যাব, কারণ প্রচুর টমেটো পেকেছে গাছে। তো আমি একে একে করে টমেটোগুলো তুলছিলাম, আর প্রচুর মশা ছিল ওখানে, আর খুবই কামড়াচ্ছিল আমাকে। অবশ্যই গেস্ট করে বলবেন যে এটা কি গাছ, আমি মানে কি গাছের উপরে এটা পরিষ্কার করছি, কারণ হচ্ছে কি এটা আমাদের সবার পরিচিত একটা গাছ। আর আমি যেহেতু আগে বলেছি যে এটা হচ্ছে অনেক দেরি করে আমি চাষ করছি, কারণ হচ্ছে কি আমি আগে জায়গাটা পাই। আমার আঙুর গাছে সবে ফুল ধরেছে, আঙুর হলে সবাইকে অবশ্যই দেখাবো। আমার ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুকে আছেন আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন। ভালো থাকবেন।